চলুন শোনা যাক কর্ণাটকে সেই হাড় হিম করা গল্পটা, যেটা ইন্টারনেটে খুব চর্চিত। বলা হয় যারা এখানে থাকে তারা হয় পাগল হয়ে যায়, না হলে হারিয়ে যায়। কিন্তু কেন? গল্পটা 2016 সালের। কার্তিক নামের এক ছাত্র বোর্ড পরীক্ষার জন্য ভীষণ চাপে ছিল। সমস্যা হলো তার রুমমেটরা খুব হইচই করত, পড়াশোনায় একদমই মন বসছিল না। তাই সে ঠিক করল পরীক্ষার কটা দিন অন্য কোথাও থাকবে, একটা শান্ত জায়গা দরকার। তখনই এক রুমমেট ওকে একটা সরকারি হোস্টেলের খোঁজ দেয়, সস্তা আর প্রায় ফাঁকাই থাকে। কিন্তু পরামর্শের সাথে একটা বড়সড় সতর্কবার্তাও ছিল, জায়গাটার নাম নাকি খুব খারাপ। রুমমেট ওকে এই অদ্ভুত প্রশ্নটা করে চুপ হয়ে যায়, যদিও কার্তিক পাত্তা দেয়নি। হোস্টেলে পৌঁছে কার্তিক দেখে ওটা প্রায় একটা ধ্বংসস্তূপ। ঘরের তালাটা মনে হয় বহু বছর খোলেনি। রিসেপশনিস্ট সুধীর অবশ্য বলে এসব নাকি আগের কিছু ভাড়াটের ছড়ানো গুজব। পড়তে পড়তে হঠাৎই জানালার বাইরে একটা কালো লম্বা ছায়ামূর্তি ওর চোখে পড়ে। ও দরজা খুলে দেখতে যায়, কিন্তু করিডরটা ছিল একদম ফাঁকা, কেউ কোথাও নেই। এক রাতে পড়াশোনার মাঝে দরজায় পাগলের মতো ধাক্কা। রিসেপশনিস্ট সুধীর এসেছে। সুধীর ভয় কাঁপছিল, বলছিল যে ও নাকি নিজের ঘরে ঘুমাতে পারবে না, কারণ তাকে দেখেছে। আর তখনই সুধীর হোস্টেলের সেই ভয়ঙ্কর সত্যিটা বলে, যা ঘটেছিল অনেক বছর আগে। মৃত্যুর আগে মহিলাটির আত্মা নাকি এই ভয়ঙ্কর প্রতিজ্ঞা করে গিয়েছিল। এই সব শুনে কার্তিক বুঝে যায় এক মুহূর্ত আর থাকা যাবে না। সে ব্যাগ গোছাতে শুরু করে, কিন্তু সুধীর ওকে আটকায়, বলে যে সেই আত্মা নাকি করিডরে ঘুরে বেড়াচ্ছে। কার্তিক শোনেনি। অন্ধকারের মধ্যে এগোতেই সে যা দেখল তাতে ওর রক্ত হিম হয়ে যায়। কার্তিক যখন সেই ছায়ামূর্তির দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সুধীর ওকে পেছন থেকে ধরে ফেলে। ওরা দুজন দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে, আর পেছন থেকে ভেসে আসে এক তীব্র চিৎকার। একটা ট্যাক্সি করে পালানোর সময় ওরা দেখে আরেকটা গাড়ি সেই ভুতুরে হোস্টেলে ঢুকছে। সুধীর জানায় যে ও নিজেই মালিককে ফোন করে ডেকেছে, এবার তাকে তার পাপের ফল ভোগ করতে হবে। একদিকে প্রতিশোধের নেশায় থাকা আত্মা, আর অন্যদিকে এক সাধারণ মানুষ। পরিণতিটা তো বোঝাই যাচ্ছে। ভাবার বিষয় হল, আমরা যে জায়গায় যাই তার পেছনের আসল ইতিহাসটা কি আমরা আদৌ জানি?